প্রিয় দর্শক, শরীরচর্চা বিষয়ক আপনাদের পছন্দের অনুষ্ঠান ফিট অ্যান্ড হিটের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সালদিন, আমার সাথে আছে রুবেল, আছে টিটু, আছে শিলা। এ পর্বে আমরা অ্যাবডোমিনাল এক্সারসাইজ নিয়ে সাজিয়েছি। আশা করি আপনাদের কাঙ্ক্ষিত সেই টামিকে সঠিকভাবে টোন করার জন্য থাকবেন আমাদের সাথে। চলুন প্রথমে আমরা অ্যাবডোমিনাল মাসেল সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। অ্যাবডোমিনাল মাসেল মূলত দুভাবে বিভক্ত। সিক্স প্যাক বলতে আমরা যে অংশটি বুঝি, এটাই মূলত অ্যাবডোমিনালের রেকটাস এরিয়া। এটাকে বলে এই ফ্রন্ট যে সিক্স প্যাকের যে এরিয়াটা, এটাকে বলা হয় মূলত অ্যাবডোমিনাল রেকটাস। দ্বিতীয়ত আরেকটি আছে অবলিক, যে এই এক পাশে আছে নিচ পর্যন্ত, আবার এই পাশে ব্যাকের নিচ থেকে এই পাশে, এই দু পাশটিকে বলা হয় অবলিক। অবলিককে আবার দুভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ইন্টারনাল অবলিক, একটা এক্সটার্নাল। আমরা যে এই পার্টটা দেখতে পাচ্ছি, এটার ভিতরে যে কারণে হলো ভাঁজ দেখা যায়, এটা হলো ইন্টারনাল অবলিক, এবং এক্সট্রা বাহিরে যেটা আছে সেটা হলো এক্সটার্নাল অবলিক। মূলত এটা হলো সায়েন্টিফিক বা মেডিকেল টার্মোলজিতে ব্যাখ্যাটা। আর আমরা অনেক ক্ষেত্রেই যারা এক্সারসাইজ করি তারা মূলত এইভাবে জানি যে আপার অ্যাবডোমিনাল, লোয়ার অ্যাবডোমিনাল, সাইড বা অবলিক অ্যাবডোমিনাল, যে যেভাবেই জানুক আমরা সেইভাবেই আমাদের অ্যাবডোমিনাল এক্সারসাইজগুলো করার সময় আমরা ফোকাস করব। অ্যাবডোমিনাল এক্সারসাইজ করতে গিয়ে সর্বপ্রথম যে সমস্যাটি হয় সেটা হলো ব্যাক পেইন ইনজুরিতে ভোগা। সেজন্য আমাদের সায়েন্টিফিকভাবে অ্যাবডোমিনাল এক্সারসাইজ করার পূর্বে আবশ্যকীয় বিষয় হলো কোর স্ট্রেংথ বৃদ্ধি করা। আপনাদেরকে অবশ্যই আমি যে বিষয়টা নিশ্চিত করবো সেটা হলো আপনার কোর স্ট্রেংথ যদি সঠিক থাকে, দেন আপনি তখন অ্যাবডোমিনাল এক্সারসাইজ করলে কেবলমাত্র ব্যাক পেইন কিংবা কোনো রকম ইনজুরি ছাড়াই অ্যাবডোমিনালকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা কোর স্ট্রেংথ এবং অ্যাবডোমিনাল এক্সারসাইজ হিসেবে আমরা যে এক্সারসাইজগুলো বেছে নেব সেটার মধ্যে প্রথম হলো প্ল্যাঙ্ক। আমি আপনাদেরকে অনুরোধ করব কোনো কেউই প্ল্যাঙ্ক করা ছাড়া, কোর স্ট্রেংথ বৃদ্ধি ছাড়া কোনোভাবেই অ্যাবডোমিনাল এক্সারসাইজ যাবেন না, তাহলে আপনি ব্যাক পেনে পড়বেন। প্ল্যাঙ্ক এক্সারসাইজে অনেকগুলো ধরন আছে। আমরা প্রথমে শুরু করব প্ল্যাঙ্ক দিয়ে। প্ল্যাঙ্কের জন্য সঠিক নিয়মটা আমি দেখাচ্ছি। সঠিক নিয়মটা ঠিক এইভাবে বসে প্রথমে হাঁটু গেড়ে, রাইট, ওজনটা নিয়ে আস্তে আস্তে সামনের দিকে হাত রেখে, গুড। এখন হাতের গ্রিপ এই পজিশন স্ট্রং করে রেখে লক্ষ্য করুন ঠিক হিপ আর একটু নামবে, গুড, এবং নি স্ট্রেট হবে। প্রিয় দর্শক, লক্ষ্য করুন হাতের যে পজিশন এবং পায়ের ওজন হলো আপনার পায়ের ওজন হলো পায়ের পাতায় এবং সামনের ওজন হলো কনুইতে। প্রিয় দর্শক, এটি একটি এক্সিলেন্ট এক্সারসাইজ আপনার কোরকে স্ট্রং করার জন্য। আপনি লক্ষ্য করুন আপনার সমস্ত শরীরের ওজন পায়ের টোর ওপর এবং এখানে এলবোর ওপর থাকার ফলে আমাদের কোর বলতে যেটা বোঝে আমাদের লোয়ার ব্যাক এবং অ্যাবডোমিনাল এরিয়া এবং হ্যামস্ট্রিং থেকে শুরু করে কোয়াড্রিসেপস সবগুলো, এবং এদিক দিয়ে শোল্ডার এরিয়াতেও প্রচুর প্রেস করছে এবং প্রচুর টোন করছে। এটি একটি বেসিক প্ল্যাঙ্ক। এই প্ল্যাঙ্কে এই পজিশনে থেকে আপনাকে কমপক্ষে 30 সেকেন্ড থেকে যদি আপনার সম্ভব হয় 60 সেকেন্ডস পর্যন্ত থাকতে পারেন। প্রিয় দর্শক, এবার আমরা প্ল্যাঙ্কের সঠিক পদ্ধতিটা জানবো। হাঁটু গেড়ে বসে আস্তে আস্তে হাত সামনের দিকে রেখে শোল ব্যালেন্স করে আঙ্গুলগুলোকে ক্লোজ করে যেন এনার্জি থাকে এই পজিশনে। প্রপারটা হলো এই, আপনি লক্ষ্য করুন যদি প্ল্যাঙ্কে ঠিক এই পজিশন থাকে, নি স্ট্রেট সোজা, ঠিক এই পজিশন থাকলে এটা হবে সঠিক প্ল্যাঙ্ক। আপনি লক্ষ্য করুন আমাদের সঠিক প্ল্যাঙ্কের মূল বিষয়টি হলো আমাদের শরীরের ওজন হলো পায়ের পাতা আঙ্গুলে এবং এখানে এলবোতে থাকবে এবং এটি একদম স্ট্রেট লাইনে থাকবে। যদি স্ট্রেট লাইনে না থাকে কি ভুলগুলো হয়, কারণ আমাদের ফোকাস হলো ফুল কোর বলতে গেলে যেটা বুঝি আমরা অ্যাবডোমিনাল যেহেতু এক্সারসাইজ করব, এটা আমাদের এখন সামনের ফ্রন্টাল এরিয়াতে প্রচুর চাপ পড়ছে এবং আপনি যখন স্ট্রেট থাকবেন আপনার লোয়ার ব্যাক থেকে শুরু করে সবগুলো এনার্জেটিক হচ্ছে। প্রিয় দর্শক,
ফ্রন্ট প্ল্যাঙ্ক শেষ হয়ে যাওয়ার পর এবার আমরা অবলিক মাসেলকে হিট করার জন্য সাইড প্ল্যাঙ্ক যাব। ঠিক এই পজিশন থেকে আমরা আমাদের সমস্ত শরীর একটি পাশ নিব। গুড। নিয়ে লক্ষ্য রাখতে হবে পায়ের পাতা একটির উপর একটি থাকবে এবং স্ট্রেট লাইনে থাকবে। ঠিক এই পজিশন থেকে আপনি শ্বাস নিয়ে আস্তে আস্তে শরীরের সমস্ত ওজন এলবো এবং পায়ে চলে আসবো। প্রিয় দর্শক, লক্ষ্য করুন আপনার সমস্ত শরীরের ওজন পা এবং এলবোতে আছে, যার ফলে আমরা একটা দেখেছিলাম যে আমাদের অবলিক মাসেল, সাইড মাসেলগুলো দুটো পাশ চমৎকার রকমের স্ট্রং হচ্ছে, যেটি কোর এক্সারসাইজ এবং এটি অ্যাবডোমিনাল টোন করার জন্য সবচেয়ে বেশি জরুরি। ঠিক এই আসনটিতেও বা এই প্ল্যাঙ্কটিতেও আপনি কমপক্ষে 30 থেকে 60 সেকেন্ড থাকবেন। এবার আমরা আপওয়ার্ড প্ল্যাঙ্ক শিখব। ঠিক এই পজিশন থেকে হাঁটু ভেঙে পায়ের পাতা সোজা বসে। দর্শক, আপওয়ার্ড প্ল্যাঙ্কে নি ব্যান্ডের সহজ প্ল্যাঙ্কটি করব, আর সেজন্য ঠিক এই পশ্চার থেকে আপনি হাঁটু ভেঙে এবং হাতের পাতা থাকবে হলো শোল্ডার বরাবর। ঠিক এই পজিশন থেকে ইনহেল করে হিপ উঠবে। আপওয়ার্ড প্ল্যাঙ্কটি একটি চমৎকার এবং অত্যাবশ্যকীয় প্ল্যাঙ্ক, যেটি আমাদের ব্যাক, লোয়ার ব্যাককে অনেক স্ট্রং করে। কারণ আমরা জানি অ্যাবডোমিনাল এক্সারসাইজগুলো মূলত ফ্রন্ট ব্যান্ড। আমরা যখন ফ্রন্ট ব্যান্ড করে অ্যাবডোমিনাল এক্সারসাইজগুলো করতে যাব, যার ফলে আমাদের ব্যাক পেন হওয়া যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সেই জন্য আমরা আপওয়ার্ড প্ল্যাঙ্কটা করে নিব। এখন আমরা স্লোলি, এটা হলো নি ব্যান্ড আপওয়ার্ড প্ল্যাঙ্ক। এখন আমরা মূল আপওয়ার্ড প্ল্যাঙ্কে যাব। সেজন্য আমাদের নি স্ট্রেট থাকবে। ঠিক এই পজিশন থেকে এখন শ্বাস নিয়ে হিপ উঠবে। গুড। প্রিয় দর্শক, লক্ষ্য করুন এখানে আমাদের শরীরের সমস্ত ওজন হাতের পাতায় এবং পায়ের গোড়ালিতে আছে, যার ফলে আমাদের পিছনের যেই অংশটা আছে, ব্যাকের যে অংশটা হ্যামস্ট্রিং থেকে শুরু করে শোল্ডার পর্যন্ত, সেই অংশটি স্ট্রং হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যকীয় একটি প্ল্যাঙ্ক এবং এক্সারসাইজ। এই প্ল্যাঙ্কটিতেও আপনাকে কমপক্ষে 30 সেকেন্ড থেকে 60 সেকেন্ড বা 1 মিনিট পর্যন্ত থাকতে পারেন। আস্তে আস্তে প্ল্যাঙ্ক থেকে আমরা রিমুভ হয়ে আসব। প্রিয় দর্শক, এই 4টি প্ল্যাঙ্ক আপনি নিয়মিত চর্চা করে আপনার কোর স্ট্রেংথ যখন বৃদ্ধি হবে, যখন আপনি মনে করবেন যে অ্যাবডোমিনাল এক্সারসাইজ করার জন্য আপনার কোর স্ট্রেংথ যথেষ্ট হয়েছে, দেন তখন আমরা অ্যাবডোমিনাল এক্সারসাইজ করব। প্রথম আমরা যে অ্যাবডোমিনাল এক্সারসাইজটি করব সেটি হলো সিঙ্গেল লেগ রেজ। কারণ আমরা জানি আমাদের অ্যাবডোমিনাল এক্সারসাইজের মধ্যে সবচেয়ে বেশি মেদ জমে হলো লোয়ার পার্টে। তো সিঙ্গেল রেজ এক্সারসাইজের জন্য আমরা ঠিক এইভাবেই শুয়ে থাকবো। শুয়ে আমাদের হাতের পাতা থাকবে ম্যাট লেভেল বা মাটি বরাবর, দুটো পা একসাথে থাকবে। ঠিক এই অবস্থায় থেকে একটি পা তুলে আবার নামাবো। নামানোর সময় ইনহেল এবং তোলার সময় এক্সেল। নামানোর সময় ইনহেল, তোলার সময় এক্সেল। প্রিয় দর্শক, এটি হলো সিঙ্গেল লেগ রেজ। এটি একটি চমৎকার এক্সারসাইজ আমাদের লোয়ার পোর্শনকে বাউন্ড করার জন্য। আপনি লক্ষ্য করুন কিভাবে কাজ করছে। এটা যখন ওঠে ইনহেল করে আমাদের লোয়ার পার্টে প্রচুর প্রেশার করছে, স্কুইজ করছে, যার ফলে লোয়ার পার্টের ফ্যাট লেভেলকে বার্ন করছে। আবার নামার সময় দেখুন, লক্ষ্য করুন, এটা মূলত হলো আমাদের লোয়ার অ্যাবডোমিনালকে ফোকাস করার জন্য। আবার উঠবে, নামবে, এক্সেল, উঠবে, ইনহেল, নামবে। ওয়ান লেগ রেজ একটি বেসিক লোয়ার অ্যাবডোমিনাল এক্সারসাইজ। এই এক্সারসাইজটি আপনারা দেখলেন, শিখলেন। এটিকে আপনাদের যেভাবে করতে হবে, একটি পাশ আপনি কমপক্ষে 15 থেকে 20টি একটি রেপসে এবং আরেকটি পাশও ঠিক 15 থেকে 20টি। আপনাদেরকে মনে রাখতে হবে অ্যাবডোমিনাল এক্সারসাইজ কখনোই 12টি বা 10টি রেপস একটি পার্টে করা যাবে না। আমাদের ওয়ান লেগ রেজ যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা ডাবল লেগ রেজ এক্সারসাইজটি করব। এটি একটি খুব ইম্পর্টেন্ট লোয়ার অ্যাবডোমিনালের জন্য। ঠিক এই অবস্থায় থেকে হাতের পজিশন ঠিক জায়গায় রেখে, এখন দুটো পা তুলব, নামাবো, পা তুলব। প্রিয় দর্শক, লক্ষ্য করুন আমাদের পা কখনোই এর উপরে আমরা নিচে চেষ্টা করব না। যে ভুলটা হয়, যদি কেউ পায়ের লেভেল তার থেকে আরও বেশি নিয়ে যায়, তখন কিন্তু আমাদের লোয়ার ব্যাক পেইন হওয়ার সম্ভাবনা বেশি। কারণ এটা এর উপরে উঠে গেলেই এটা সবটাই চাপ পড়বে হলো স্পাইনে। সেজন্য আমরা স্পাইনকে ক্ষতিগ্রস্ত করে কখনোই অ্যাবডোমিনাল এক্সারসাইজ করব না।
নিচে ঠিক এই পর্যন্ত রেখে নিচে টাচ করব না, কারণ নিচে টাচ করলে আমাদের অ্যাবডোমিনাল কোরের এনার্জি ড্রপ করে, সেজন্য নিচে টাচ না করে 2 থেকে 3 আঙ্গুল ফাঁক রেখে উপরে ঠিক এই পজিশন পর্যন্ত উঠব। প্রিয় দর্শক, এই পজিশন পর্যন্ত উঠলে আমাদের যে ফোকাস এরিয়া অ্যাবডোমিনাল, এই অ্যাবডোমিনালটা আমাদের কাজ করবে, বিশেষ করে লোয়ার অ্যাবডোমিনাল। আবার নামবে, উঠবে, শ্বাস নিয়ে ড্রপ, ইনহেল, ইনহেল ড্রপ, এক্সেল আপ, ইনহেল ড্রপ, এক্সেল আপ, ইনহেল ড্রপ, এক্সেল আপ। প্রিয় দর্শক, এটি হলো ডাবল লেগ রেইজ, এটি একটি ইম্পর্টেন্ট এক্সারসাইজ। এবার আমরা আপার অ্যাবডোমিনালকে ফোকাস করে ফুল অ্যাবডোমিনালকে কীভাবে ফোকাস করা যায় সেটি দেখব। ঠিক এই অবস্থায় থেকে আপনি হাঁটু ভেঙে, হাতের পজিশন মাথার পেছনে হতে পারে অথবা বুকের উপর হতে পারে। ঠিক এই অবস্থায় থেকে শ্বাস নিয়ে ইনহেল ডাউন, এক্সেল আপ, ইনহেল ডাউন, এক্সেল আপ। প্রিয় দর্শক, লক্ষ্য করুন এই ওঠা এবং নামার ফলে ইনহেল কেন করতে হবে? কারণ তখন আমাদের অ্যাবডোমিনাল এরিয়া লেন্থেন হচ্ছে। আপনার শরীরের পার্ট যখন লেন্থেন হবে তখন আপনাকে অবশ্যই শ্বাস নিতে হবে, এবং যখন উঠে তখন আমাদের অ্যাবডোমিনাল এরিয়া স্কুইচ করছে। যখন শরীরের যে কোনো পার্ট স্কুইচ করে তখন আপনি ব্রেথ ছেড়ে দেবেন। আপনি লক্ষ্য করুন, এটি একটি বেসিক এক্সারসাইজ, ক্রাঞ্চ এক্সারসাইজ। এটি অনেক গুরুত্বপূর্ণ ফুল অ্যাবডোমিনালের জন্য। এবার আমরা দেখব এই এক্সারসাইজে অনেক ভুল করা হয়ে থাকে, যেসব ভুলের কারণে ব্যাক পেন করা হয়ে থাকে। প্রিয় দর্শক, লক্ষ্য করুন, আমরা হাঁটুটি ভেঙেছি, যদি হাঁটু না ভাঙা হয়, এই হাঁটু ভাঙার ফলে এই এক্সারসাইজটি করলে আমাদের ব্যাক পেন কখনোই হবে না। কিন্তু কেউ ভুল করে যদি হাঁটু সোজা রেখে আপনি দেখুন, এখন এই ক্রাঞ্চ করলে কি হয়, এখন আপ, এটিতে ব্যাক পেন হয়ে যাওয়ার অনেক ক্ষেত্রে সম্ভাবনা থাকে। আপনি লক্ষ্য করুন, এটা যখন উঠবে তখন ব্যাক পেন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য সবচেয়ে নিরাপদ হলো হাঁটু ভেঙে ওঠা। আর ওঠার সময় আরেকটি বিষয় খেয়াল করতে হবে, আপনাকে একটা অবস্থা এই পর্যন্ত আপ, গুড, এর বেশি আর ওঠার দরকার নেই। কেউ ভুল করে একেবারে সবটা এখানে আসার চেষ্টা করে, তার ফলেও ব্যাক পেন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য যতটুকু সম্ভব নেমে, সবটা নেমে, গুড। এটা একটা পারফেক্ট এই ক্রাঞ্চ, ফুল ক্রাঞ্চ বলে এটাকে। ঠিক আমাদের এই ক্রাঞ্চের সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে আমাদের ফুল অ্যাবডোমিনালটাকে প্রেস করছে কিনা। রেগুলার অ্যাবডোমিনাল এক্সারসাইজের সাথে এই এক্সারসাইজটি সব সময় শেষের দিকে করার চেষ্টা করব এবং ব্যাক পেন থেকে রিলিফ পাবো। ঠিক অ্যাবডোমিনাল এক্সারসাইজ করার পর তারপর আমরা পেটের উপর শুয়ে যাব। প্রিয় দর্শক, লক্ষ্য করুন, থুতনি মেটের উপর থাকবে। ঠিক এই অবস্থা থেকে শ্বাস নিয়ে ডান পা তুলব, আবার নামাবো, আবার তুলব, আবার নামাবো, আবার তুলব, আবার নামাবো। এইভাবে 10 বার করার পর এবার তুলে এখানে হোল্ড করে রাখবো 30 সেকেন্ড। প্রিয় দর্শক, লক্ষ্য করুন, আমরা যে অ্যাবডোমিনাল এক্সারসাইজগুলো করেছিলাম, যার ফলে আমরা সবসময় সামনের দিকে বেন্ড করতাম, ঠিক এটি করার ফলে আমাদের হ্যামস্ট্রিং, তারপর হলো গ্লুটস, এবং সবচেয়ে বেশি কাজ করে আমাদের লোয়ার ব্যাকে। এই পোশ্চারের ফলে লোয়ার ব্যাকে প্রচুর চাপ সৃষ্টি করছে, যার ফলে রক্ত চলাচল বৃদ্ধি করে লোয়ার ব্যাক মাসেলকে স্ট্রং করছে, যেটি লোয়ার ব্যাক পেনকে দূর করার জন্য অনেক বেশি জরুরি। এবং অ্যাবডোমিনাল মারতে হলে লোয়ার ব্যাকের স্ট্রংনেস অনেক বেশি দরকার। ঠিক এই একটি পা শেষ হওয়ার পর অপর পাটিও আমরা ঠিক এভাবে করব। নামাবো, আবার তুলবো, নামাবো, আবার তুলবো, ইনহেল ড্রপ, এক্সেল আপ, ইনহেল ড্রপ, এক্সেল আপ। ঠিক এটি করার পর এবার আমরা শ্বাস নিয়ে দুটো পা একসাথে তুলব এবং চেস্ট আপ করব। লক্ষ্য করুন, এটি একটি চমৎকার এক্সিলেন্ট এক্সারসাইজ ব্যাক পেইনতে নিরূপণ করার জন্য। এই আসনটিতেও আমরা মোটামুটি 30 থেকে 35 সেকেন্ড কিংবা 1 মিনিট থাকবো। আজকের মতো দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছি। অ্যাবডোমিনাল এক্সারসাইজগুলো সঠিকভাবে দেখে আপনারা সঠিকভাবে চর্চা করবেন। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে। ফিট অ্যান্ড হিটে আসবো আপনাদের কাছে আগামী পর্বে নতুন এক্সারসাইজ নিয়ে।